দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই মাথা চাড়া দিয়ে উঠছে, তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বাদ যায়নি জামায়াতে ইসলাম। সিলেটে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল, অনুমতি চেয়েছিল সমাবেশের, কিন্তু শেষ পর্যন্ত সিলেটে পিছু হচ্ছে জামায়াতে ইসলাম। অনুমতি চেয়েও তারা অনুমতি না পাওয়ার কারণে একটু ক্ষুব্ধ রয়েছে। তাই আমরা দেখতে পেয়েছি সিলেটের বিভিন্ন জায়গায় জামায়াতকে নিয়ে যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনার জেরে সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো দেখছিলেন শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো ঘোষণা দিয়েও সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলাম। আজ শুক্রবার সিলেট রেজিস্ট্রি মাঠে 10 দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল তাদের, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ার কারণে এবারও তারা সমাবেশ করতে পারেনি। জানিয়ে রাখতে চাই যে প্রথমবার 15 জুলাই একই কারণে সমাবেশ না করতে পেরে জামায়াত শুক্রবার ফের সমাবেশের ডাক দিয়েছিল। তবে এবার ব্যর্থ হয়ে আর কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি। তবে আজ দুপুরে সিলেটে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিল মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। কিন্তু নাশকতার শঙ্কায় পুলিশের কাছ থেকে 15 জুলাই সমাবেশের অনুমতি পায়নি জামাত। একই কারণে শুক্রবার সমাবেশের অনুমতি না পেলেও নিবন্ধনে ঝুলে থাকা রাজনৈতিক দল চেষ্টা করছে অন্যান্য সব কার্যক্রম চালানোর এবং নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল সহ বিভিন্ন সমাবেশ, ছোটখাটো সমাবেশের তাদের পরিকল্পনা ছিল, এমনটা বলছিল আইন শৃঙ্খলা বাহিনী। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি সিলেটের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা। 10 দফা দাবিতে গত 15 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিল গত 1 যুগ ধরে অপ্রকাশ্যে থাকা রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে গত 10 জুন ঢাকায় বড় সমাবেশ করে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয় এই জামায়াতে ইসলাম। সিলেটেও বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছিল জামাত। সিলেট রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি চেয়ে 5 জুলাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তবে নাশকতার আশঙ্কায় ওই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের অনুমতির আগেই সিলেটে সমাবেশ করার তোড়জোড় শুরু করেছিল জামায়াত শিবির। 15 জুলাইয়ের আগে তারা প্রস্তুতিমূলক সভা করে বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে, এমনকি সমাবেশের তারিখের আগের দিন সকালে মহানগর জামায়াত শিবিরের নেতাকর্মীরা সিলেট রেজিস্ট্রি মাঠ পরিদর্শন করতে যান। এ সময় পুলিশ তাদের 7 নেতাকর্মীকে আটক করেন। পরদিন পুরনো একটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। 15 জুলাই সমাবেশ করতে না পেরে জামায়াত ওই দিন দুপুরে 12টায় মহানগরের জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে। তবে পুলিশের ভয়ে সেখানেও সংবাদ সম্মেলন করতে পারেনি দলটি। পরে মহানগরের কুদরতুল্লাহ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শুক্রবার সিলেটে বিভাগীয় সমাবেশ করার দ্বিতীয়বারের মতো ঘোষণা দেয় মহানগর জামায়াতের নেতারা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তিসহ 10 দফা দাবি বাস্তবায়নে এ সমাবেশের ডাক দিয়েছিল দলটি। তবে আবার সমাবেশটির অনুমতির জন্য সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল 16 জুলাই বিকেলে এসএমপি কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদন করেন। আবেদনের পর প্রথমবারের মতো এবারও জামায়াতে ইসলাম সিলেটে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা মিটিং করে শাখা সংগঠনগুলোর সঙ্গে, কিন্তু এবারও তারা পায়নি পুলিশের অনুমতি। শুক্রবার সকাল থেকেই সিলেটের রেজিস্ট্রি মাঠের আশপাশ এলাকায় মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে যে নাশকতার একটি আশঙ্কা আছে, আর এই আশঙ্কা থেকেই তারা জামায়াতকে কোনো ধরনের সভা সমাবেশ এবং অন্যান্য সব কার্যক্রম সিলেটে পরিচালনা করতে দিচ্ছে না। এবং তাদের এই নাশকতার আশঙ্কা থেকে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক উপস্থিতি রয়েছে। তো এই ছিল জামায়াতে ইসলামের পুনরায় রাজনীতিতে ফিরা বা জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের যে তৎপরতা, এবং সিলেট রেজিস্ট্রি মাঠে সমাবেশ করার কথা ছিল, এ নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।